মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটের সেই জাদুকর যার আঙ্গুলের ডগায় একসময় আমাদের জয় পরাজয় নির্ধারিত হতো, অথচ আজ এই কিংবদন্তিকেই কিনা বিসিবির বারান্দায় ব্রাত্য হতে হলো। হাই পারফরমেন্স ইউনিটের স্পিন কোচ নিয়োগ হয়ে গেল, কিন্তু খোদ রফিক ভাইও জানলেন না। তার সাথে একটা ফোন করে আলোচনাও করার প্রয়োজন বোধ করেননি বিসিবি। একজন ক্রিকেটার যখন অপমানিত হন, তখন ক্রিকেট পাড়া তথাকথিত সম্মান রক্ষাকারী ভাইরা সব কোথায় হারিয়ে যান। রফিক ভাই এর আগে বিশেষ স্পিন কোচ হিসেবে কাজ করেছেন, অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, আর সবচেয়ে বড় কথা, এদেশের মাটির সাথে তার টান আছে। বিসিবি আব্দুর রাজ্জাকের দায়িত্ব দিয়েছে। রাজ্জাক আমাদের যোগ্য ক্রিকেটার, সেটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা হলো প্রক্রিয়ায় রফিক ভাইয়ের মতো একজন সিনিয়রকে পাত্তাই না দেওয়াটা কি বিসিবির অভ্যাসে পরিণত হয়েছে, নাকি বিসিবি মনে করে কাজ শেষে পূর্ণ আসবাবপত্রগুলো স্টোররুমে ফেলে রাখা হবে? এখন আসে আমাদের বিপ্লবী ক্রিকেটারদের সংগঠনে। কোথায় সেই কোয়াবের সভাপতি মিঠুন ভাই? কোথায় গেল আপনাদের সেই ক্রিকেটারদের স্বার্থ রক্ষার বুলি? যখন বড় ভাইদের গদি নড়ে ওঠে, তখন আপনাদের সংবাদ সম্মেলনে তোড়ে কান ঝালাপালা হয়ে যায়। অথচ আজ যখন দেশের অন্যতম সেরা স্পিনার প্রকাশ্যে বলছেন তিনি কষ্ট পেয়েছেন, তখন আপনাদের মুখে কুলুপ কেন? আপনাদের এই সংগঠনকে শুধু বড় ভাইদের তেল দেওয়ার জন্য, নাকি আপনাদের প্রতিবাদ শুধু নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য? একজন সাবেক ক্রিকেটার যখন এভাবে অবহেলার শিকার হন, তখন আপনাদের নীরবতা প্রমাণ করে আপনারা ক্রিকেটারদের স্বার্থ নয়, বরং নিজেদের চেয়ার বাঁচাতে বেশি ব্যস্ত। ক্রিকেটারদের সম্মেলন করা সেই ভাইরা এখন কোন গর্তে? বড় ভাইকে কিছু বললেই আপনাদের সম্মানে লাগে রাজপথে নেমে পড়েন। অথচ রফিক ভাইয়ের মতো একজন মানুষ যখন বলেন বিসিবি আমার সাথে যোগাযোগ করেনি, তখন আপনাদের বিবেককে একটুও দংশন করে না? আসলে সমস্যাটা গভীরে। এদেশের ক্রিকেটের প্রতিবাদ মানেই এখন বিদ্রোহ, আর বড় ভাইদের পা চাটলে জোটে পদপদবী। রফিক ভাই হয়তো তেলবাজি পারেন না, তাই আজ তাকে এই অপমানের শিকার হতে হলো। একজন মোহাম্মদ রফিক তৈরি হতে কয়েক যুগ লাগে। তাদের সম্মান দিতে না পারেন, অন্তত অপমান করবেন না। বিসিবি এবং কোয়াব দুই পক্ষকে মনে রাখা উচিত যে আর চিরস্থায়ী নয়। ক্রিকেটারদের অসম্মান করে ক্রিকেটের উন্নয়ন হয় না। রফিক ভাই, আমরা আপনার পাশে আছি। সাধারণ ক্রিকেট প্রেমীরা জানে আপনি কি ছিলেন আর কি আছেন। এই নির্লজ্জ নিরাপদে একদিন ইতিহাস ঠিকই বিচার করবে।